এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে প্রকৃতির খুব কাছাকাছি স্নিগ্ধ বাতাস আর প্রকৃতি, সমুদ্র, একপাশে পাহাড়, সব কিছু মিলেমিশে একদম একাকার। এখন সমুদ্রে ভাটা চলছে, এই জন্য অনেকটা এলাকা জুড়ে কোনো পানি নাই, পানি নেমে গেছে। আর এখানে গাংচিল পাখি এসে আমার হাত থেকে চিপস খেয়ে যাচ্ছে। এখানকার গাংচিল পাখি মনে হয় মাছ খাওয়া ভুলেই গেছে। এখানকার অনেক মানুষ, অনেক কোরিয়ান, অনেক পর্যটক আসে এইভাবে গাংচিল পাখিকে চিপস খাওয়ায়। আমার হাজবেন্ড তো বলছে এরা মনে হয় মাছ খাওয়া ভুলে গেছে, এরা মনে হয় চিপস খেয়েই থাকে। আসলে সবাই এত বেশি এই গাংচিল পাখিদেরকে আদর করে চিপস খাওয়ায়, ওরা এইগুলাতেই অভ্যস্ত হয়ে গেছে। আপনার হাতে চিপস না থাকলেও আপনি যখন এই সমুদ্র পাড় দিয়ে ঘুরে বেড়াবেন, ঠিক আপনার পিছন পিছনই এরা বেরোবে। আর এরা চিপসের প্যাকেটটা কিন্তু খুব ভালো মতো চেনে একদম। আর কিভাবে আমার হাত থেকে চিপসগুলো নিয়ে যাচ্ছে। কোরিয়াতে পর্যটক, সাধারণ জনগণের জন্য অনেক সুযোগ সুবিধা, অনেক সুব্যবস্থা করে রাখা আছে। এখানে একটা চাঁদের আদলে একটা ফটো জোন, কোরিয়াতে যেখানে ছবি তোলার জায়গা সেখানে লেখা থাকে ফটো জোন করে রাখছে। এখানে বসে অনেকে ছবি তুলছে। দূর থেকে বিষয়টা অনেক মনোরম, সুন্দর। একপাশে পাহাড়, উপর দিয়ে গাংচিল পাখি উড়ে যাচ্ছে, আর একপাশে সমুদ্র সৈকত। আর আমরা হাঁটতেছি এখন উপরে রেলিং করা কাঠের রাস্তাটা বেশ বড়, এটা বেশ অনেক দূর পর্যন্ত চলে গেছে। নিচে অনেকেই এসে মাছ ধরছে, মাছ ঠিক না, শামুক, ঝিনুক এগুলা কুড়াচ্ছে। আর ছোট ছোট বাচ্চারা এই বিষয়টা অনেক বেশি উপভোগ করছে। কোরিয়াতে যখন ছুটি চলে তখন গার্জিয়ানরা ছোট ছোট বাচ্চা নিয়ে সবাই বের হয়ে যায় ঘোরার জন্য। ছুটির দিনগুলো কোরিয়ানরা অনেক বেশি উপভোগ করে। আর সারা সপ্তাহের ব্যস্ততা, মানে সারা সপ্তাহের কাজের টাইমটা বাদ দিয়ে যখনই একটু অবসর পায় তখনই এরা ঘুরতে বের হয়ে যায়। এই সমুদ্র পাড়ে এসে অনেকে ক্যাম্পিং করে, অনেকে রাত্রে থাকে, অনেকে তাঁবু নিয়ে আসছে এখানে থাকার জন্য। আর ছোট বাচ্চাগুলা পানির মধ্যে, কাদার মধ্যে নেমে ঝিনুক, পাথর অনেক কিছু সংগ্রহ করতেছে। আর আমরা এই যে হাঁটতেছি একদম উপর দিয়ে রেলিং করা, যখন পানি এসে ভরে যায়, যখন জোয়ার আসে তখন পুরো নিচে পানিতে ভরে যায়। আর ঠিক উপর থেকে এখান থেকে সমুদ্রটা অনেক ভালোভাবে উপভোগ করা যায়। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিউ আছে, ভিউ পয়েন্ট আছে, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। গ্রাম বাংলার একটা কথা আছে, বান্দা গরু ছাড়া পাইলে যা করে। দেখেন, ও খুব শহরে, ওর মানুষ মানে শহরে ভাবে ও মানুষ হয়েছে, ওকে এনে প্রকৃতির মাঝে ছেড়ে দিয়েছে। ও কাদার মধ্যে হামাগুড়ি দিচ্ছে, ও খুশিতে আত্মহারা। ও কী করবে ও নিজেও বুঝতেছে না, অনেক ছোট কিন্তু বাচ্চাটা। আর এখানে কোরিয়াতে এই জায়গাটা অনেক মাছ ধরা, ফিশিং বোট, মাছ ধরা জাহাজ, অনেক কিছু এখান থেকে পরিচালিত হয়। এখানে সবাই মাছ ধরে এখানে এনে জমা করে। এটা একটা মাছ ধরার ব্যবসায়িক কেন্দ্র বলতে পারেন। অনেকে শখে এখানে এসে হুইল দিয়ে মাছ ধরছে। সামনে একটা বিশাল বড় হিমায়িত ঘর দেখছেন। এখানে অনেক বড় বড় মাছ সংগ্রহ করে বরফে রাখা হয়। আর ঠিক পাশেই একটা মহিলা, এনার কিন্তু অনেক বয়স, ইনি স্ট্রিট ফুডের ব্যবসা করে। এখানে বিভিন্ন ধরনের খাবার রান্না করে উনি বিক্রি করে। এই যে ওনার একটা গাড়ি, এই গাড়িতে ওনার সমস্ত কিছু রান্নার ইনগ্রিডিয়েন্টস রয়েছে। আর এখানে কিছু মাছ বিক্রি হচ্ছে। এখানে কিন্তু মাছের দাম কম না, এখানে যেহেতু টাটকা মাছ পাওয়া যায় এরা যথেষ্ট দাম রাখে। আর অনেক মাছই আমাদের অপরিচিত, এগুলা সব সামুদ্রিক মাছ। তবে এখানে রূপচাঁদা, কিছু শাপলা পাতা মাছ দেখলাম, দুই একটা চিংড়ি দেখেছি, কিন্তু খুব বেশি না।
খুব ইচ্ছা ছিল এখান থেকে টাটকা মাছ নিয়ে যাব, কিন্তু প্রচুর দাম চাচ্ছে। আর এই যে সাইডে ওই পাশেই একটা ঘরের মধ্যে অনেক মাছের সমারোহ, ওখান থেকেও আমরা ঘুরে এসেছি। আর এখন সূর্যটা ঠিক মাথার উপরে একটু হেলান দিয়ে আছে। এই যে বিশাল এরিয়া, বিশাল রাস্তা, এই রাস্তা পাড়ি দিয়ে আমরা সমুদ্রের ঠিক অনেকটা কাছাকাছি চলে যাব। আজকে সমুদ্রের ওয়েদার প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড বাতাস। সমুদ্র কিন্তু বেশ উত্তাল, কারণ আছে। এখন এই সমুদ্রে জোয়ার আসবে, এই জন্য বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। এখানে আজকে পর্যটকের সংখ্যা কম না, অনেক লোকজন আসছে, হয়তো প্রতিদিনই এরকম আসে। আজকে আমি এই প্রথম এই সাইডে আসছি, আর সমুদ্রে বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে। একটা ছেলে তার বাবার সাথে আসছে মাছ ধরার জন্য। যেহেতু ছুটি চলছে, সেই ছুটিটা অনেক মজা করে উপভোগ করার জন্য ওরা চলে আসছে সমুদ্র সৈকতে। অনেকেই আসছে মাছের আধার নিয়ে মাছ ধরার জন্য। বড় বড় হুইল দিয়ে এখানে মাছ ধরা হচ্ছে। এই যে প্রস্তুত করা হচ্ছে সব মাছ ধরার উপকরণগুলো। আমরা একা না, অনেকেই আসছে মাছ ধরার জন্য। আর সারাদিনটা হয়তো এভাবেই এনজয় করবে। এখান থেকে মাছ ধরে বারবিকিউ করে অনেকে ক্যাম্পিং করারও চিন্তাভাবনা আছে। আজকে আসার সময় অনেকে তাঁবু টাঙিয়েছে ক্যাম্পিং করার জন্য। এখানে হয়তো রাত্রে থাকবে 2 দিন কি 1 দিন, তারপরে মাছ ধরবে, সেই মাছটা ফ্রাই করে খাবে, সবাই মিলে আনন্দ করবে। এই উদ্দেশ্যেও অনেকে ঘুরে বেড়াচ্ছে। আজকে আমরা একটা বেলার জন্য আসছি, এখানে ঘোরাঘুরি করার পরে একটু পরেই চলে যাব। কিন্তু সমস্ত সাইড দেখে তারপরে কোথাও গেলে আমার চিন্তা থাকে যে কোনো কিছু কি বাদ পড়লো, কোনো সাইড কি দেখা বাদ হয়ে গেল, এইটা আমার মাথায় সর্বপ্রথম কাজ করে। আর যেখানেই যাই না কেন, সব জায়গাটা ঘুরে ঘুরে খুব এনজয় করার চেষ্টা করি। সে হাঁটতে হাঁটতে যতই পায়ে ব্যথা হোক, ওদিকে কোনো চিন্তাই আমার থাকে না। এই সাইডটা কর্নারে একদম শেষের দিকে, এরপরে আর নাই। প্রচণ্ড বাতাসের বেগ, সব কিছু উড়ে চলে যাচ্ছে এমন অবস্থা। অনেকে হুইল ছিপ ফেলে এক সাইডে চুপ করে বসে আছে। বাতাসের জন্য তো ঠিকমতো এখানে দাঁড়ানো যাচ্ছে না। সমুদ্রের গর্জন কোনো কিছুর সাথেই তুলনা করা যায় না। এটা একটা অন্যরকম অনুভূতি। এটা শুধু যে শোনে সেই বোঝে। সমুদ্র পাড়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত মন, এখন মনে হচ্ছে কিছু খাওয়ার দরকার। আর এখানে নানান রকম স্ট্রিট ফুডের দোকান আছে, যেগুলা সামুদ্রিক মাছ পাওয়া যায়। এছাড়াও অনেক রকম মিষ্টি, চিপস, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। ঠিক ওই দিকেই আমরা এখন হাঁটতেছি, ওই সাইডে যে কিছু খাবো। অনেক ক্ষুধা লেগে গেছে, অনেক মাইল, অনেক পথ আমরা হাঁটছি এখানে।